মানুষের দ্বারা আল্লাহর মেহমান হওয়ার সুযোগ হলো এই হজের মৌসুম। যারা মক্কা শরীফে হাজির দেয়, আল্লাহর রহমতের ফেরেশতারা তারা সারা মক্কা শরীফের আশেপাশে রাস্তাঘাটে তাদের ডানা বিছিয়ে দিয়ে থাকেন। হাজী সাহেবেরা ডানার উপরে আরোহণ করে তারা কাবা শরীফ পার্শ্ববর্তী এলাকায় রওনা দিয়ে থাকেন। ফেরেশতাদের ডানার উপরে হাজী সাহেবদের পদযুগল পরে, যদিও আমরা সেটা নজরে দেখতে পাই না। সেই রকম একটা মুহূর্তে ইসলাম শরীয়তের 5টি স্তম্ভ, তার একটি হলো হজ। সেই সময় আল্লাহ পাক তার অবারিত রহমত পৃথিবীতে বর্ষণ করে থাকেন। সেই রহমতের আশায় আকাঙ্ক্ষায় আমরা বাংলার জ্যৈষ্ঠ মাস গরমকালের সময় রাস্তার ধারে আর গাছতলায় দ্বীন শরীয়তের কিছু আলোচনা ইতিপূর্বে আমরা শ্রবণ করলাম। সংক্ষেপ কিছু আলোচনা হবে। তারপরে আমাদের আপনজন আত্মীয় স্বজন যাহারা নীরব নগরের অধিবাসী বনেছে, দুনিয়ার মোহমায়া ছেড়ে দিয়ে যারা পরকালে পাড়ি দিয়েছেন, বিশেষ করে কবরের যাত্রী সেজেছেন, আমরা তাদের আত্মার কল্যাণের জন্য এই খাস মজলিস থেকে, মাহফিল থেকে আমরা দোয়া মাগফিরাত কামনা করব। যারা অনন্তকাল কবরে আছেন এবং সামনে কিয়ামত না হওয়া পর্যন্ত অনন্তকাল তারা কবরে থাকবেন, আমাদেরও সেই কবরের যাত্রী সাজতে হবে, কবরের বাসিন্দা আমাদেরও হতে হবে। জানি না কতদিন আল্লাহ আমাদেরও রাখবেন। যারা কবরবাসী হয়েছেন, আমরা তাদের আত্মার কল্যাণের জন্য দুনিয়ার ত্রুটি বিচ্ছিন্ন অপরাধের কারণে যদি কেউ কবরের শাস্তি পেয়ে থাকে, আমরা তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করব। আল্লাহ যাতে কবরের আযাব বন্ধ করে দিয়ে শান্তির নির্কবর সেখানে যেন তাদের কিয়ামত পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখেন। সকলে বলি আমিন। আশেপাশে যে যেখানে আছেন সীমিত কিছু সময়ের জন্য এই মজলিসে এসে বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল খালায়েক ওয়াল আখলাক ওয়াল মাওসুফ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
خلت من قبله الرسول وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا গলা ছেড়ে প্রাণ ভরে উচ্চ রবে মহব্বতের সঙ্গে আমার নবীকে আমরা একটু খুশি করি। যদিও কম বেশি ৪,৫০০ বছর আগে পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে সুদূর সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে তিনি কবরস্থ হয়ে আছেন। নবী মরানা জিন্দা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা আন তাকুলা আলাল আরদি আসজাদাল আমবিয়ায়ে ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী বলছেন, নিশ্চয়ই আল্লাহ পাক, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক, হাররামা তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা ভক্ষণ করতে খেতে, আলাল আর দুনিয়ার মাটিকে। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক বলছি, নবী আম্বিয়া এবং ওলিয়া উলিয়া মরণের পরে যারা কবরস্থ হয় মাটিকে তাদের দেহ খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। নবীরা কবরে জিন্দাবস্থায় থাকে। কেমন থাকে? মরানা জিন্দা। নবীরা কবরে হাইয়ুন জিন্দাবস্থায় থাকে। ওয়ারযাকু এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি ফেরেশতাদের মাধ্যম দিয়ে নবীদের কাছে পরিবেশিত হয়। চিল্লায়ে বলি একটু সুবহানাল্লাহ। তাহলে নবীরা কবরে মরানা জিন্দা জিন্দা এবং তাদের জন্য রুজি আসে কোথা থেকে? খাবার আসে কোথা থেকে? আল্লাহর পবিত্র জান্নাত থেকে। নবীদের জন্য ফেরেশতারা রিজিক নিয়ে, রুজি নিয়ে, খাবার নিয়ে তাদের কবরে পরিবেশন করে। এখন আমরা পৃথিবীতে কিছু খেলে সেটা আবার বার করতে হয় না? হয় না? কথা বলতে হবে। কিছু খেলে সেটা বার করতে হয় না? হয় না? পানি যদি খাই সেটাও বার করতে হয়, মানে পেশাবের দ্বারা বেরিয়ে যায়, ঠিক কি না? আবার কোনো খাবার যদি খাই সেটা পায়খানার দ্বারা মলমূত্র বার করতে হয়। কিন্তু কবরে কোনো নবী আম্বিয়ারা পেশাব পায়খানা করে? পায়খানা করলে তো বাথরুম লাগবে, টয়লেট লাগবে। পেশাব করলে তো পেশাবের জায়গা লাগবে, সেখানে পেশাব করা হয়, ইউরিন যাকে বলা হয় ইংরেজি ভাষায়, সেখানে তো পেশাবের জায়গা করতে হয়। তো কারো কবর থেকে পেশাব পায়খানার গন্ধ বার হয়? হয় নাকি? কবরে যে রুজি রেজেক দেয়া হয় সে রুজি রেজেকটা হলো আল্লাহর জান্নাতি রুজি বা রেজেক, জান্নাতি পানি, যাকে বলা হয়েছে আবে হায়াত, কাল কাউসার। কি বলা হয়েছে?
কাল কাউসার আবে হায়াত, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলেন হাবিব আমি খুশি হয়ে কোন নবীর উম্মতের জন্য এটা আমি দান করি নাই, এটা কেবল আপনার ইজ্জত সম্মানের খাতিরে আমি কাউসার দান করেছি। জোরে বলে একটু সুবহানাল্লাহ। কাউসার এমন একটা পানি, এমন একটা নহর, এমন একটা খাল জান্নাতের ভিতরে বানানো আছে, দুধের মতো সাদা, মধুর থেকে মিষ্টি। আচ্ছা দুধের থেকে আর সাদা কিছু আছে? দুধ তো লাল না কালো? দুধ সাদা। আচ্ছা দুধের থেকে সাদা এবং মধুর থেকে মিষ্টি। পৃথিবীতে দেখবেন মৌসাকে ফুলের রস নিয়ে শোধন করে মৌপকারা যে মধু রেডি করে রাখে, ওর থেকে মিষ্টি আর কিছু আছে নাকি? ওর থেকে মিষ্টি আর কিছু নাই। যে মধুর ভিতরে 100-র উপরে রোগের ঔষধ আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই মধু হলো তীক্ষ্ণ মিষ্টি। বেশি খেলে আবার পানিতে গলা ডুবিয়ে থাকতে হবে বেশি খেলে, কারণ দেহ ছালাপালা করে, জ্বালা হয়। তো মধুর থেকে মিষ্টি, দুধের থেকে সাদা, এই কাউসারের পানির কালার, রং এবং তার স্বাদ। আল্লাহর হাবিব বলছেন আমি যখন মেয়েরাজে গিয়েছিলাম, মেয়েরাজে জীবনের 53 বছর বয়স, রজব মাসের 26 তারিখের দিন গত রাত, এটাকে বলা হয়েছে লাইলাতুল মেরাজ। কি বলা হয়েছে? লাইলাতুল মেরাজ। লাইলুন মানে হলো রাত, আর মেরাজ শব্দের বাংলা অর্থ হলো উদ্যোগগন ভ্রমণ। আরাজা ইয়ারাজু মেরাজান শব্দের অর্থ হলো দুনিয়ায় পৃথিবীতে মানুষ ঘোরাফেরা করে, ছোটাছুটি করে, এ দেশ থেকে সে দেশে যায়, কিন্তু পয়গম্বর উপরে উঠেছিলেন, শুধু উপরে উঠেছিলেন বাইতুল মুকাদ্দাস থেকে। সিরিয়ার প্যালেস্টাইনের জমিনে একটি ইবাদতের ঘর আছে, এই ঘরটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মানে হলো ঘর, মুকাদ্দাস শব্দের অর্থ হলো পবিত্র ঘর, যেটা তামাম পৃথিবীর পয়গম্বরদের কেবলা ছিল। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আমল ছাড়া যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছে। আল্লাহর ইবাদত বন্দেগীর কথা পৃথিবীর মানুষের কাছে বলেছে। সব পয়গম্বরের কেবলা ছিল কিন্তু এই বাইতুল মুকাদ্দাস। আমাদের নবীরও কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কিছুদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমাদের পয়গম্বরও নামাজ আদায় করেছেন, সাহাবীরাও নামাজ আদায় করেছেন। কিন্তু প্রিয় নবীর মনের ভিতরে সাপ জাগতো, ইচ্ছা জাগতো, আমার কাবা শরীফ কেবলা হলে ভালো হতো, কাবা শরীফ কেবলা হলে ভালো হতো। আল্লাহ পাক নবীর মনের ভাব জানতে পেরে আসরের নামাজের সময় 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী নামাজ পড়েছেন, আর নামাজি হালাতে আর 2 রাকাত নামাজ কাবা শরীফের দিকে ফিরে পড়েছেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ। আচ্ছা নামাজ পড়ার সময় কোনো মানুষ চলাফেরা করতে পারবে? কথা বলতে পারবে? এদিক থেকে ওদিকে ঘুরতে পারবে? কথা বলা? নামাজের সময় কিন্তু নিয়ত যখন করছি তখন কিন্তু তাহরিমা বুকে তাকবীর তাহরিমা বেঁধে যখন দাঁড়াচ্ছি, কথা বলা যাবে না, পা নাড়ানো যাবে না, ওঠা বসা করা যাবে না, কোনো দিকে যাওয়া যাবে না, কথা বলা যাবে না। কিন্তু আল্লাহ পাক বিশ্ব নবীকে বললেন আপনার মনের ভিতরে যখন শখ হচ্ছে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হব এবং আপনিও খুশি হবেন। তাহলে আপনি 2 রাকাত নামাজ হয়েছে, আর 2 রাকাত আসরের ফরজ নামাজ করা, হ্যাঁ ফরজ নামাজ আসরের ফরজ 4 রাকাত, আর সুন্নত হলো 4 রাকাত, এই মোট 8 রাকাত। কিন্তু সুন্নত এটা হলো গায়ের মুআক্কাদা, এটা পড়লেও চলে, না পড়লেও চলে। যারা একটু বেশি বেশি আমল করে তারা সুন্নত পড়ে, যারা বেশি বেশি আমল করে না তাদের সুন্নত পড়ার প্রয়োজন নেই। মানে এই গায়ের মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা পড়ার কোনো দরকার নেই। কিন্তু যেগুলো অরিজিনাল সুন্নত সেগুলো পড়তে হবে। যেমন জোহরের ফরজের আগে 4 রাকাত, এ সুন্নত পড়তে হবে, না পড়লে কিন্তু গুনাহগার হয়ে যেতে হবে। তো যাই হোক, নবী 2 রাকাত পড়েছেন আর 2 রাকাত বাকি, 4 রাকাত ফরজ।
তো দুরাকাত হয়ে যাওয়ার পরে আল্লাহ আসমানি ফেরেশতা জিবরিল আমিন দ্বারা বিশ্ব নবীকে অবগত করালেন, আপনার যখন মনের শখ কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া, আপনি ঘুরে যেয়ে বাকি দুরাকাত পড়ে নেন। নবী নামাজি হালাতে থেকেই বাকি দুরাকাত নামাজ কাবা শরীফের দিকে ফিরে পড়লেন। ওইখান থেকে কিয়ামত অবধি নবী সাহাবীরা, নবী পাক এবং তাবে তাবির, এইভাবে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে আর কেউ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে না এবং পড়বেও না, তারা সব কাবার দিকে ফিরে নামাজ পড়বে। জোরে বলে একটু সুবহানাল্লাহ। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বাইতুল মুকাদ্দাসে যেখানে 70,000-এর মতো মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে, 70,000-এর মতো মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে, এই বাইতুল মুকাদ্দাসের এরিয়া চাতোয়াল, সেইখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে উত্থাপিত হয়েছিলেন। সেটা হলো সিরিয়ার প্যালেস্টাইন জেরুজালেমে অবস্থিত এই মসজিদটি, ওইখান থেকে উদ্যোগার ভ্রমণ করেছিলেন। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে যেয়ে আল্লাহর সঙ্গে দিদার করে ওখানে আল্লাহ পাক বিশ্ব নবীকে কিছু নাস্তা করিয়েছিলেন। নাস্তা মদ দেওয়া হয়েছিল, জান্নাতি মদ। তো দুনিয়ার পচা গলা জিনিস নয়, বিশ্ব নবীকে জান্নাতি মদ, যাকে আরবি ভাষায় বলা হয়েছে শারাবান তহুরা। কি নাম বলা হয়েছে? শারাবান তহুরা, পবিত্র মদ। শারাব শব্দের অর্থ হলো মদ, তবে জান্নাতি মদ এ খেলে মানুষ পান করলে পুরুষের দেহে এমন শক্তি ক্ষমতা বিদ্যমান হবে, পরস্পর 70টা নারীর সঙ্গে মেলামেশা করতে পারবে, তাদের ক্লান্তি কষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার পচাগলা মদ খেয়ে কাপড় চোপড় ছেড়ে 4 হাত পা লম্বা করে রাস্তার উপরে অনেকে পড়ে থাকে। যদি একটু বেশি মাত্রায় খেয়ে ফেলে তো আর বাড়ি পর্যন্ত পৌঁছায় না, রাস্তার উপরেই শুয়ে থাকে, গায়ে কাপড় আছে কি না সে তার খেয়াল থাকে না। কিন্তু জান্নাতি মদ, এতে আপনার শরীরের কোনো রকম ক্লান্তি আসবে না, বরং সতেজতা আসবে এবং কোনো রকম পাগল পারা হবে না। এবং পৃথিবীর 70টা নারীর সঙ্গে মেলামেশা করতে গেলে যে ক্ষমতার দরকার, সেই ক্ষমতা জান্নাতি মদ পান করলে পাওয়া যাবে। জোরে বলি একটু সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক মধু দান করেছিলেন প্রিয় নবীকে। কোনো বাড়িতে গেলে একটু আপ্যায়ন করা হয় কিনা, যেমন আমাদের ডিলার সাহেবের বাড়িতে যে একটু বসলাম, তিনি তার বাড়ি থেকে মানে ওই থামস আপ না কি বলে, মানে ফ্রুটি দিয়েছিল, তারপরে একটু শশা দিল, ফল দিল, আবার পেঁজি দিল, সব দিল। যাই হোক, আমি কিছু খাই নাই, মানে আমার খাওয়ার নিষেধাজ্ঞা, আমার সুগার এখনো কন্ট্রোলে আসেনি, এই জন্য আমি 1 পিস শশা একটু গালে দিলাম। মানে কিছু বাড়িতে না থাকলেও 1 গ্লাস ঠান্ডা পানি দেওয়ার কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ। নবীজির আদর্শ কি, আদর্শ কি ব্যবহার, আমি সেটা পরে আসি আপনাদের কাছে। তো যাই হোক, মানুষের বাড়ি গেলে কিছু না থাকলে একটু ঠান্ডা পানি দিলে আল্লাহ নবী খুশি হবে, এবং এটাই অতিথিয়তা করা হবে, অতিথিয়তা। তো যাই হোক, প্রিয় নবী গেছেন আল্লাহর বাড়ি, বন্ধুর বাড়ি গেছেন, তো অতিথিয়তা করানোর জন্য 3 রকম জিনিস দেওয়া হয়েছিল। একটা হলো মধু, একটা হলো জান্নাতি মদ, আর একটা হলো জান্নাতি দুধ। কি বললাম? দুধ। আমরা দুধ খুব একটা খেতে চাই না, কিন্তু দুধের ভিতরে অনেক ভিটামিন প্রোটিন আছে, যেটা হসপিটালে মুমূর্ষু রোগীরও পান করানো হয়। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি মধু পছন্দ করেননি, জান্নাতি মদও পছন্দ করেননি, তিনি একটু দুধ পছন্দ করেছিলেন। দুধ, প্রিয় নবী একটু দুধ পান করেছিলেন। তাই দুধ পান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, আপনি মধু পান করলেন না, জান্নাতি শরাব পান করলেন না, দুধই যখন আপনার পছন্দ হলো, দুধের ভিতরে আমি 2টি নেয়ামত দান করে দিলাম। জোরে বলে একটু সুবহানাল্লাহ। 2টি নেয়ামতের একটি হলো দুধ পান করলে ক্ষুধাও মিটবে, দুধ পান করলে আবার পিপাসা থেকেও নিবৃত্তি পাবে।
পিপাসা লাগবে না এবং ক্ষুধাও লাগবে না, দুধে দুটি কাজ হবে। যাই হোক, সেখান থেকে আল্লাহর সাথে কথোপকথন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি জান্নাত দেখতে আসলেন, তখন তাকে এই নহরের পানি দেখানো হয়েছিল, যে নহরটার কথা আমি পূর্বে বলছিলাম, ইন্না আতাইনা কাল কাউসার। রে হাবিব, আপনি দুঃখ পাবেন না, ব্যথা নেবেন না, কারণ মক্কার মানুষ আপনাকে লেস কাটা বেরিয়ে বলছে, মক্কার মানুষ আপনাকে গালি দিচ্ছে, এমনি তো আবল তাবল ভাষায় গালি দেয়, আবার তারা আপনার নামে নতুন একটা অপবাদ দিচ্ছে। সে অপবাদটা হলো আপনার বংশ নসল শূন্য, তাই লেস কাটা বেরিয়ে বলছে আপনাকে, মানে আপনার ছেলে নাই। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পুত্র সন্তান 4টি দিয়েছিলেন এবং কন্যা সন্তানও 4টি দান করেছিলেন। মেয়ে ছিল 4টি, আমরা কম বেশি জানি। কারো নাম জয়নাব, কারো নাম রোকায়া, কারো নাম উম্মে কুলসুম, কারো নাম ফাতেমা। এই 4টি মেয়ে যেমন ছিল, নবীজির 4টি পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন। তো 4 আর 4 8টি হয়। 8টির ভিতরে 7টি হযরতে মা খাদিজার নসল থেকে জন্ম নিয়েছিল। হযরতে মা খাদিজাতুল কুবরা, যিনি বিশ্ব সুন্দরী ছিলেন, তার নসল থেকে, তার পেট থেকে 7টি সন্তান জন্ম নিয়েছিল। ইব্রাহিম নামের একটি ছেলে ছিল, সেটা অন্য বিবির নসল থেকে হয়েছিল। আর 7টি সন্তান মা খাদিজার নসল থেকে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, মেয়ে 4টি শৈশবকাল থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত হায়াতে বেঁচে ছিল, কিন্তু 4টি ছেলে সব বাল্যকালে, শৈশবকালে, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 8 মাস, এইরকম বয়স প্রাপ্ত হয়েই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিখছেন, একটাও ছেলে পৃথিবীতে বৃদ্ধ পর্যন্ত বেঁচে থাকেনি বা বেঁচে থাকার সুযোগ পাননি। তার কারণ হলো ভবিষ্যতে নবীর নামে অপবাদ উঠবে, বিশ্ব নবীর নামে অপবাদ মানুষেরা দেবে। মুহাম্মদের বংশ নসলের অমুক ছেলেটা মদ খেয়ে নাউজুবিল্লাহ রাস্তায় পড়ে আছে, সুদের ব্যবসা করে, সিনেমায় যায়, যাত্রায় যায়, ব্যভিচারী করে। বংশ নসল যদি জারি থাকে, ছেলের বংশ নসল, তাহলে পরবর্তীতে ছেলেরা খারাপ হতে পারে। এই খারাপ হলে নবীর নামে অপবাদ উঠবে। এই জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে অপবাদ থেকে মুক্ত করার জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বংশ নসল ছেলেদের বাল্যকালে ইন্তেকাল করিয়ে দিয়েছেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ, যাতে কেউ কোনোদিন বলতে না পারে মুহাম্মদ রাসূলুল্লাহর বংশ নসলে অমুক ছেলে, অমুক ছেলের ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে এই রকম খারাপ কাজে লিপ্ত হয়েছে। যেমন আমাদের বংশ নসলে এমন ঘটে, কি ঘটে না? ঘটে না? যত বড় নামি দামি আলেম আমি হই, যত বড় পীর সাহেব হই, যত বড় সুফি হই, যত বড় মুফাসসির হই, বংশ নসল চলতে চলতে পরবর্তীতে দেখবেন খারাপ একজন না একজন হয়। কি ঠিক বললাম না ভুল বললাম? পরবর্তী বংশ নসল চলতে চলতে একজন না একজন খারাপ হয়ে যায়। খারাপ হয়ে গেলে তার বাপের নামে, দাদার নামে, পরদাদার নামে অমুক লোকটা ভালো ছিল, কিন্তু তার বংশ নসলে দেখো ওই একটা ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে আসে, নাউজুবিল্লাহ, নামাজ পড়ে না, রোজা রাখে না, মুখে দাড়ি রাখে না, মাথায় টুপি দেয় না, শরীয়তের কাজ করে না। আর এরকম কাজ যদি না করে বদনাম হবে না সুনাম হবে? কি হবে? বদনাম হবে। আল্লাহ পাক বিশ্ব নবীর গায়ে কোনো কাদা মাখাননি, বিশ্ব নবীর গায়ে কোনো রকম দোষ লাগাননি। এই জন্য তার বংশ নসল ছেলেদের আল্লাহ পৃথিবী থেকে বিদায় করিয়ে দিয়েছিলেন। মেয়ে 4টে দুনিয়ায় হায়াতে বেঁচে ছিল, অন্য পুরুষের সঙ্গে তাদের বিয়ে হয়েছে। আর বিয়ে হওয়ার কারণে বংশ নসলে যদি কোনো খারাপ হয়, মেয়ের নামে আর অপবাদ হয় না অমুকের ছেলে খারাপ করেছে, অমুকের ছেলে এই করেছে, সেই করেছে। মানে যার সঙ্গে মিলনের পরে সন্তান হয়, ওই সন্তানগুলোর নাম কিন্তু তার বাবার নামে, দাদার নামে হয়। মেয়েদের নামে খুব একটা বদনাম হয় না, কারণ জন্ম দেওয়া পিতা যিনি তারই নামে বদনাম হয়। জোরে বলে একটু নাউজুবিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলকে মক্কার মানুষ বলতো মুহাম্মদ। তুমি যতই দিনের দাওয়াত দাও, কলেমার কথা বলো, ইসলামের কথা তুমি বলো, তুমি মারা গেলে তো সব দুনিয়া থেকে মুছে যাবে। কারণ যারা তোমার এই দিনের কাজ, শরীয়তের কাজ, ইসলামের কাজ করবে, তারা তো কেউ বেঁচে নেই।
ছেলেরা তো কেউ বেঁচে নেই, তুই মারা যাওয়ার পরে ইসলাম দুনিয়া থেকে মুছে যাবে, কারণ তোমার বংশ নসলে ছেলেরা তো দিনের কাজ কেউ করতে পারছে না, আর করার সুযোগ পাচ্ছে না, এক এক করে সব শৈশবকালে বাল্যকালে মারা গেছে। মোহাম্মদ, এই জন্য তুমি হলে লেজ কাটা। আমাদের দেশে দেখবেন ছেলে না থাকলে তারে কি বলে, কথা বলে হাটখুড়ো, আর ছেলে মেয়ে না থাকলে কি বলে, ছেলেও নেই মেয়েও নেই, এরে বলে নিবংশে, মানে বংশ নসল কিচ্ছু নেই, একা চলে গেল, সব শেষ হয়ে গেল, তার বংশ নসল কিছু নাই। যাদের ছেলে মেয়ে কিচ্ছু নাই এদের বলা হয় নিবংশে, আর ছেলে যদি না থাকে মেয়ে থাকে তবু তারে বলা হয় কি, হাটখুড়ো। আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহকে তারা হাটখুড়ো বলে গালি দিত, আর সৌদি আরবের ভাষায় মোহাম্মদ রসুল্লাহকে লেস কাটা বলা হতো। কি বলা হলো? লেস কাটা। রসুলের ছেলে নাই, মেয়ে আছে বটে, কিন্তু মেয়েরা তো বিবাহিত হয়ে অন্য পুরুষের ঘর সংসার করতে যাবে, 12, 14, 16 বছর বয়সে বাবার ঘরে তো থাকবে না, চলে যাবে বিয়ের পরে অন্য জায়গায় 2-10 মাইল, 20 মাইল, 50 মাইল, 100 মাইল, 200 মাইল দূরে, সেখানে যে ঘর সংসার করবে। মোহাম্মদের মক্কায় তো দিনের কাজ করার সুযোগ তাদের হবে না, এই জন্য লেস কাটা বলে বলে প্রিয় নবীকে গালি দিত। আল্লাহ পাক থেকে বললেন, হাবিব আপনি দুঃখ পাবেন না মক্কাবাসীদের এই কথায়, আপনি ব্যথা নেবেন না, আমি আপনার জন্য কাউসার দান করেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাউসার মানে উত্তম পানি, যে পানি এক পেয়ালা পান করলে 4 কাপ দেখেছে, 4 কাপ, এই 4 কাপকে আমরা পেয়ালা বলি বা কাপ বলি। এরকম 4 কাপের মধ্যে 1 পেয়ালা পানি আমি আপনার জন্য দান করেছি, একটা নহর, খাল। আচ্ছা, খালে পানি কম থাকে না বেশি থাকে? লম্বা খাল। বিশ্ব নবীকে সেই লম্বা খাল দেখানো হলো জান্নাত পরিদর্শনের সময়। নবীজি জান্নাত পরিদর্শন করলেন। জিবরিল বলেন, ইয়া আখি রুহুল আমিন, আমার ফেরেশতা ভাই জিবরিল আমিন, এটা আমি কিসের নহর দেখছি, কিসের নহর? জিবরিল বললেন, এর নাম হলো কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এটা হলো কাউসার নামক নহর। নবী বললেন, এই কাউসার নামক নহরের কাজ কি, এর ক্রিয়া কি? জিবরিল আমিন বললেন, এই নহরের পানি 1 পেয়ালা যে লোককে পান করবে 70,000 বছর তার আর পিপাসা লাগবে না, পানি খাওয়ার দরকার হবে না। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই না, এই নহরের পানিতে যদি কোনো ব্যক্তি নেমে একবার ডুব দিয়ে ঠেলে ওঠে, 150-200 বছর বয়স হয়েছে কোনো বুড়ি, এখন তো আর অত বয়স কোনো মেয়ে ছেলে পায় না, তবে মাঝে মাঝে খবরের কাগজে দেখা যায় 107 বছর বয়স মেয়ে ছেলে বেঁচে আছে, 110 বছর বয়স মেয়ে ছেলে বেঁচে আছে। পৃথিবীর বিভিন্ন দেশে, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান, ও দেশের মানুষের একটু বেশি হায়াত পায়। আমাদের ভারতবর্ষেও অনেক মেয়েরা 100 বছরের বেশি হায়াতে বেঁচে আছে, এরকম তথ্য পাওয়া যায়। কিন্তু বিদেশিদের বয়স একটু বেশি হয়, কারণ তারা একটু তাৎপর্যপূর্ণভাবে চলে। তো 150-200 বছর বয়সের কোনো বুড়ি পৃথিবীতে যদি হায়াতে বেঁচে থাকে, এইরকম বুড়ি মেয়ে ছেলে মারা গেছে, আল্লাহ যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় তাকে কিন্তু হাসরের মাঠে কবর থেকে উঠাবে। কেউ 50 বছর বয়সে, কেউ 70 বছর বয়সে, কেউ 80-82 বছর বয়সে মারা গেলে যেমন শরীর নিয়ে মারা যাবে কবর থেকে ঠিক তেমন উঠাবে। জোরে বলে একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ এটা পারবে কি? পারবে বলে মনে হয়? আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি তোমাদের এমন একজন প্রভু, এমন একজন স্রষ্টা, যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোনো বিষয়ে আমি ইচ্ছা প্রকাশ করি যে যেমন ছিল তেমন তুলব, যেমন কবরে গেছে তেমন উঠাবো। আল্লাহ পারবে বলে মনে হয়? আল্লাহ বলছেন, শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে রাত লাগে না, দিন লাগে না, সময় লাগে না, শুধু বলি হ, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আল্লাহ যখনই বলবেন হ, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে।
এখন যে অবস্থায় মানুষ মারা যাবে সেই অবস্থায় হাসরের মাঠে উঠবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। ওই অবস্থায় হিসাব নিকাশ করে যার যার পাপের আমল বেশি, আল্লাহ তাকে লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। কারণ কোরআন বলছে ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমে সুম্মা ফিন নারি ইয়াসজারুন। জোরে একটু চিল্লায় বলুন আমিন। আল্লাহ বলছেন বান্দা বান্দিরা কবর থেকে যখন উঠে হাসরের মাঠে দৌড়াবে, হাসর হবে পৃথিবীর মাঝখান জায়গায়। এই তাম পৃথিবী 228টা দেশ নিয়ে পৃথিবী, এই 228টা দেশের মাঝখান হলো পৃথিবীর মাঝখান হলো মক্কা মুকাররমা। বিজ্ঞানীরা এত উন্নত হওয়া সত্ত্বেও হাজার হাজার যন্ত্রপাতি মেশিন বিজ্ঞানী